বিষয়টা শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি আমার ব্যাপারে কথা বলেছেন, এটা মিথ্যা কথা। এলেম নাই আর দাও, হ্যাঁ ব্রাদার্স। জি জি, আমার ব্যাপারে কথা বলেননি তিনি। ব্রাদার বলতে ব্রাদার রাহুল নয়। ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা রেখে ফিকহি মাসলাই। অনেকে বলে যে ব্রাদার ফতোয়া দিচ্ছে, জেনারেল ছাত্র ফতোয়া দিই না। ফতোয়া যেগুলো রেডি আছে সেগুলো আপনাকে তুলে আমি শুধুমাত্র বলে দিই, কোট করে দিই। আর যেগুলো তাৎক্ষণিক ইস্তেহাদ করে সমস্যার সমাধান দিতে হয়, এগুলো হচ্ছে ফতোয়া। তাই আমি ফতোয়া দিই না, আমি প্রশ্ন উত্তর দিই। তো এগুলো অবশ্যই এলাকার যারা আলেম আছে তাদের কাছে জেনে নেবেন অবশ্যই। আল্লামা সাহেবেরা বসে আছেন, মাশাআল্লাহ, মাদানী বসে আছেন, আর সমাজ আমাদের আজীব সমাজ, যে মাদানী বসে আছে, বড় বড় আলেমারা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে। হাউজুবিল্লাহ। আলেমদের উচিত হবে এইরকম জলসা বয়কট করা। এটা দেওবন্দি বাংলাদেশের মুকাল্লিদ যেগুলো যে কটা আছে এটা বুঝে না, এটা জানো না। তো ব্রাদার বলতে এখানে ব্রাদার রাহুলকে উদ্দেশ্য নয়। ব্রাদার বলতে জেনারেল থেকে এসে যারা যারা মানে আলোচনা করে তাদের সকলকে বোঝানো হয়েছে। এবং ইভেন ব্রাদার বলতে যারা নর্মাল এমনি মাদ্রাসা পাশ করেছে, হাফেজগারি হয়েছে, তারপর দাওয়াতি কাজ করছে, ফতোয়া দিচ্ছে, তাদেরকেই ব্রাদারে সামিল করা হয়। একটা বই আছে উর্দু ভাষাতে ব্রাদারদের উপরে। তো যাই হোক, আমি এই কথা আপনাকে বলতে চাই, শেখ মতিউর রহমান মাদানী আমাকে বলেনি। যখন নাম ধরে বলবে, ব্রাদার রাহুল বলে বলবে, তখন জানবেন না আমাকে নিসবত করেছে। কিন্তু ব্রাদার যখন বলছে, একটা পুরো গ্রুপকে বলছে। কথা বুঝতে পারলেন? এইরকমই বড় বড় অনেক আলেম ওলামা পয়দা হয়েছে, মুহাদ্দিস পয়দা হয়েছে, যারা মাদ্রাসায় পড়েননি, হয় কিছু মসজিদে পড়েছেন, অথবা কোথাও লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করেছেন সারা দিন সেই লাইব্রেরিতে বসে। তো এইভাবে তারা এত বড় আলেম হয়েছেন। অথচ যদি দেখেন মাদ্রাসার ডিগ্রি, কোন কলেজের ডিগ্রি, না ইসলামিক ইউনিভার্সিটির ডিগ্রি, কোনো ডিগ্রি নেই তাদের কাছে, না মাস্টার্স আছে, না পিএইচডি আছে, না অনার্স আছে, কিছুই নেই, কিন্তু বড় আলেম তারা। জেনারেল শিক্ষিত যারা জেনারেল থেকে এসে ধর্ম প্রচার করছে অনেকজন আছে, প্রায় 50-এর অধিক আছে। ঠিক আছে, মানে প্রায় 50-এর অধিক। এবং উর্দু ভাষী যারা, যেমন ব্রাদার ইমরান, ব্রাদার শাফি, ব্রাদার সিরাজুর রহমান, অ্যাডভোকেট ফাইজ সাইদ, ঠিক আছে, এই কোয়ালিটির আরো অনেক আছে, উর্দুতে প্রচুর আছে। এগুলোকে বলা হয় ব্রাদার। মানে এই যারা জেনারেল থেকে এসেছে এদের সকলকে বলা হয় ব্রাদার। কিন্তু ফিকহি মাসাইলেও প্রয়োজনে রদ করা, একজন অপরজনের খণ্ডন করা, হ্যাঁ, যারা ভুল পথে রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করা জায়েজ আছে। কথা বুঝতে পারলেন না? তো ব্রাদার রাহুল দেওবন্দি এবং বেরলভীদেরকে যেভাবে অ্যান্টিভেনাম দিয়েছে এবং তাদের অভিযোগ যেভাবে খণ্ডন করে, এটাতে তারা একদম বুঝতে পারছে, আরে বাপরে বাপ, বাপরে বাপ, আমার তো অভিযোগের জবাব খণ্ডন করার মতো হিম্মত নেই, এবং এখন পর্যন্ত করতেও পারেনি, ইনশাল্লাহ করতেও পারবে না। এখন এই জন্য কি দেখ, কোনো একটা কে ধরেন এক একজন এক এক রকম সমালোচনা করবে, কিন্তু আমি দলিল ভিত্তিক আমার সমালোচনা করতে পারবে না। দলিল ভিত্তিক এসে খণ্ডন করো, এটার যোগ্যতা নাই। তার জন্য এই বললাম, ডুবন্ত মানুষের খড়কুটে আশ্রয়। তাই ডুবন্ত মানুষ এখন খড়কুচটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। শুক্রিয়া ভাই, ধন্যবাদ।